আসসালামু আলাইকুম। আজকে আমরা লসাগু ও গসাগু সিরিজের ষষ্ঠ পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টে আমরা কোনো নির্দিষ্ট টপিক রাখিনি। এখানে আমরা বিগত সালে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হলো 400 এবং 500 এর মধ্যবর্তী কোন কোন সংখ্যাকে 12, 15 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। অবশিষ্ট এর একটা ম্যাথ আমরা এর আগেও করেছি, যেখানে অবশেষ, ভাগশেষ বা অবশিষ্টর কথা বলা থাকতো। তখন আমরা করতাম কি, যে সংখ্যাগুলো এখানে দেয়া থাকতো সেই সংখ্যাগুলোর লসাগু বের করে অবশিষ্ট যে সংখ্যাটা থাকতো সেটা যোগ করে দিতাম। এখানেও আমরা সেটা করব, শুধু পার্থক্যটা কি 400 এবং 500 এর মধ্যবর্তী এই কথাটা বলা আছে, মানে দুইটা সংখ্যার মধ্যবর্তী হতে হবে। তো আমরা আগে লসাগু বের করব, তারপরে দেখব যে অবশিষ্টটা যোগ করার পর এই দুইটা সংখ্যার মধ্যবর্তী হয় কিনা। তো আমরা চেক করে দেখি, শুরু করি। এখানে সংখ্যা তিনটি আছে কি, 12, 15 আর 20। প্রথমে আমরা 12, 15, 20 এর লসাগু বের করে নেব। 12, 15, 20 এর লসাগু। তিন 5 15, 20 থাকে, 4 1 4, 5 বসে দেবো, 4 5 20, 5 5 এর মধ্যে একবার। আমাদের এখানে লসাগু বের হলো কত, 3 গুণ 4 গুণ 5, 3 4 12, 5 12 60। তাহলে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে 60। লসাগু 60। এখন আমাদের অবশিষ্ট এখানে কত বলা আছে, 10। 60 এর সাথে আমরা যদি 10 যোগ করি আসে কত, 70। 70 কি আমাদের 400 এবং 500 এর মধ্যে থাকে? 400 500 এর মধ্যে কিন্তু 70 সংখ্যাটি থাকে না, তাই আমরা 70 নিতে পারবো না। তাই আমরা করবো এখন 60 এর গুণিতক নেব। কেন 60 এর গুণিতক নেব? আমরা জানি যে এখানে সংখ্যা কয়টা কি বলা ছিল, 12 15 20। 12 15 20 এর লসাগু 60। এই 60 কে 12 15 20 দিয়ে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি। তেমনি 60 এর যে আমরা গুণিতক যদি নেই, সেই গুণিতকও 12 15 20 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাই আমরা 60 এর গুণিতক নেব এখন। সুতরাং সংখ্যাটি 16 × n + 10। যে 10 অবশিষ্ট থাকবে, তাই এখানে 10 যোগ নিলাম, আর এটা হচ্ছে 60 এর গুণিতক নিলাম। এখানে n এর মান কি কি হতে পারে, 1 থেকে শুরু হয়ে 1 2 3 যে কোনো সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হতে পারে। তো n ইকুয়াল, প্রথমে 1 ধরি, n ইকুয়াল 1 হলে 60 × 1 + 10 70। 70 তো 400 এবং 500 এর মধ্যবর্তী হয় না, তাই এটা আমরা নিতে পারবো না। যা 400 ও 500 এর মধ্যবর্তী সংখ্যা নয়। এরপরে হচ্ছে আমরা n এর মান 2 ধরি, 60 × 2, 7 দুগুণে 120, 10 130। এটাও কিন্তু 400 আর 500 এর মধ্যবর্তী নয়। এবার আমরা n এর মান 3 ধরি, 3 7 180 আর 10 190, যা 400 500 এর মধ্যবর্তী নয়। এরপর আবার n ইকুয়াল 4, 60 × 4 + 10, 4 7 240 আর 10 250, যা 400 500 এর মধ্যবর্তী নয়। আবার n ইকুয়াল 5, 60 × 5 + 10, 5 7 300 310 310, এটাও কিন্তু 400 500 এর মধ্যবর্তী নয়। n ইকুয়াল 6, 6 7 360 আর 10 70 370, এটাও কিন্তু 400 500 এর মধ্যবর্তী নয়। এবার হচ্ছে n ইকুয়াল আমরা 7 ধরবো,
60 into 7 plus 10, 420 আর 10 30, 430। এটা কিন্তু 400 আর 500 এর মধ্যবর্তী হয়, যা 400 ও 500 এর মধ্যবর্তী। এই সংখ্যাটা আমরা নিতে পারবো, দেখি আরো নেওয়া যায় কিনা। যখন দেখবো শর্ত ব্রেক করে ফেলছে তখন আমরা কাজ থামাই দেব। n equal 8, 60 into 8 plus 10, 8 শূন্য শূন্য 6 48, 480 আর 10, 490, যা 400 ও 500 এর মধ্যবর্তী। এটাও নিতে পারবো। এবার n equal 9 নিয়ে দেখি। 60 into 9 plus 10, 9 শূন্য শূন্য 6 9 54, 540 আর 10, 550। এটা কিন্তু 400 আর 500 এর মধ্যে থাকলো না, 500 এর বেশি হয়ে গেল, তাহলে এটা আমরা নিতে পারবো না। যা 400 ও 500 এর মধ্যবর্তী নয়। তাহলে আমরা কোন কোন সংখ্যা পেলাম 400 500 এর মধ্যবর্তী? 430 এবং 490। সুতরাং সংখ্যাগুলো ,430 ও 490। আশা করি এই অঙ্কটিতে কোনো সমস্যা থাকবে না, যদি থাকে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। ধন্যবাদ।